ভাবছেন তো এই ইন্টারেস্টিং রেসিপিটা ঠিক কী করে বানালাম? আপনাদেরকেই কিন্তু একমাত্র জানাচ্ছি চিংড়ি মাছের মালাইকারির এই সিক্রেট রেসিপিটা। ট্রাস্ট মি, একবার আমার মতন করে বাড়িতে বানিয়ে ফেলুন, প্রশংসায় সবাই পঞ্চমুখ হয়ে যাবে আর কখনো রান্নার খুঁত ধরতে পারবে না। নমস্কার বন্ধুরা, আমি রাজেশ্বরী চলে এসেছি নতুন একটি ভিডিও নিয়ে। খেতে বড় ভালোবাসি আপনাদের প্রিয় এই চ্যানেলে। আজ আমি বানাতে চলেছি গলদা চিংড়ির মালাইকারি। আমি এইখানে 1 কেজি চিংড়ি মাছ নিয়েছি। দেখতেই পাচ্ছেন কত বড় বড় সাইজের চিংড়ি মাছ। সেই চিংড়ি মাছগুলোকে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এইবার তাতে আমি নুন, হলুদ, গুঁড়ো লঙ্কা দিয়ে আর সামান্য পরিমাণ লেবুর রস দিয়ে এইটাকে আমি ম্যারিনেট করে রাখছি। এই ম্যারিনেশন পদ্ধতিটা ঠিকভাবে করতে গেলে মাছগুলোকে কিন্তু ভালো করে নুন, হলুদ আর এই লঙ্কার গুঁড়োর মধ্যে ভালো করে কিন্তু মাখিয়ে নিতে হবে। দেখুন আমি কীরকম করে ঠিক মাছগুলোকে ভালো করে মাখাচ্ছি। আপনাদেরও কিন্তু ঠিক এই রকম করে ভালো করে মাছগুলোকে মাখিয়ে রাখবেন। মাছগুলো যতক্ষণ ম্যারিনেশন হচ্ছে ততক্ষণ আমি এর মশলাগুলো রেডি করছি। চলুন তাহলে দেখে নিই। আমি এইখানে 2টো মিডিয়াম সাইজের পেঁয়াজ নিয়েছি, সেইগুলোকে একটু বড় বড় ফালি করে কেটে রাখছি। আর খানিকটা পরিমাণ নিয়েছি নারকোল আর 2টো কাঁচা লঙ্কা। ঝালের পরিমাণটা আপনারা আপনাদের ইচ্ছা মতন রাখবেন। এই সমস্ত উপকরণগুলো দিয়ে আমি একটা স্মুথ পেস্ট বানিয়ে ফেলবো। আদা আর রসুন বাটা যেহেতু আমার কাছে আগে থেকেই রয়েছে, তাই এর মধ্যে আমি রসুন বা আদা কিছুই যোগ করলাম না। আপনারা চাইলে সেটা যোগ করে নিতে পারেন। পেঁয়াজ নারকোলের পেস্টটা আগে হয়ে গিয়েছিল বলে সেইটাকে আমি একটা পাত্রে ঢেলে রেখে সেই একই মিক্সির বাটিতে একে একে এই উপকরণগুলো যোগ করছি। যথা খানিকটা পরিমাণ কালো সর্ষে, হলুদ সর্ষে বা সাদা সর্ষে আপনারা যেইটাই বলুন সেইটা, আর দিয়েছি আমি মৌরি, 8-9 টুকরো মতন কাজু বাদাম, আর দিয়েছি খানিকটা পরিমাণ টক দই। এবার এই সমস্ত উপকরণগুলো দিয়ে আমি আরও একটা স্মুথ পেস্ট বানিয়ে ফেলছি। দেখুন কি সুন্দর স্মুথ পেস্টটা রেডি হয়ে গেছে। সেইটাকেও আমি আলাদা একটা জায়গায় রেখে দিলাম। এইবার আমি কড়া গরম করে তাতে বেশ খানিকটা সর্ষের তেল দিয়ে দিলাম। আর তেলটা গরম হওয়ার জন্য এবার আমি একটু অপেক্ষা করছি। তেলটা গরম হয়ে গেলে তারপর আমি একে একে চিংড়ি মাছগুলো দিয়ে দিচ্ছি। সব চিংড়ি মাছ কিন্তু একসাথে ভেজে ফেলবেন না, আগে অল্প অল্প করে ভাজবেন যাতে চিংড়ি মাছগুলো ভালো করে ভাজা হয়। আরও একটা কথা, চিংড়ি মাছ কিন্তু বেশ খানিকক্ষণ সময় নিয়ে ভাজবেন না, অল্প কিছুক্ষণ সময়, এই ধরুন 30 সেকেন্ডের মতন চিংড়ি মাছগুলো তেলের মধ্যে দিয়ে ভেজে নিলে কিন্তু মাছ ভাজা একদম কমপ্লিট। আমার একটা ব্যাচ মাছ ভাজা হয়ে গেছে। এইবার আমি আরও একটা ব্যাচ মাছ ভাজা ভেজে নিই, সেইটাও আরেকবার আপনাদেরকে দেখিয়ে নিচ্ছি। বড় চিংড়ি মাছ সাধারণত ভাজার আগে অনেককে আমি দেখেছি মাছের মধ্যে সাধারণত বড় কোনো কাঠি ঢুকিয়ে রাখে যাতে মাছগুলো ভাজার সময় সোজা থাকে, বেঁকে না যায়। আমি এই পদ্ধতিটা কিন্তু ফলো করিনি। আপনারা চাইলে এই প্রসেসটা ফলো করতে পারেন। আমার এইখানে মাছগুলো একে একে কিন্তু সমস্তটা ভাজা হয়ে যাচ্ছে। আমার সেকেন্ড ব্যাচ মাছ ভাজাও কিন্তু কমপ্লিট। এইবার আর 2টো মাত্র মাছ ভাজা বাকি। হ্যাঁ, 1 কেজি মাছে কিন্তু সাধারণত 8টা বড় সাইজের গলদা চিংড়ি হয়ে থাকে। সেই সমস্ত মাছগুলোই কিন্তু একে একে আমি ভেজে আপনাদের সামনে দেখালাম। মাছ ভাজার এই পদ্ধতিটা আপনারা কিন্তু অবশ্যই ফলো করবেন, তাহলে দেখবেন চিংড়ি মাছ কখনোই শক্ত হবে না, বেশ নরম এবং জুসি থাকবে। এই 2টো মাছও আমার ভাজা হয়ে গেছে। সেই 2টো মাছও আমি পাত্রের মধ্যে তুলে রাখছি। দেখুন কি সুন্দর লাল লাল করে ভাজা হয়েছে। এইবার এই তেলের মধ্যেই এই বড় সাইজের চিংড়ি মাছের যে পা বলুন বা দাঁড় বলুন যেইগুলো ছিল সেইগুলো আমি ভালো করে পরিষ্কার করে ধুয়ে রেখেছিলাম, সেইগুলো আমি রান্নার মধ্যে দিয়ে দেব। কারণ এই বড় বড় দাঁড়গুলোর মধ্যেও কিন্তু বেশ পরিমাণ মাংস থেকে থাকে। সেইগুলো আমি একটু তেলের মধ্যে কিন্তু নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি। এই দাঁড়গুলোর মধ্যেও ঠিক এই রকম ধরনের মাংস কিন্তু থেকে থাকে, তাই জন্য এইগুলোও খেতে কিন্তু বেশ ভালো লাগে। এইবার ওই মাছ ভাজার তেলের মধ্যেই আমি 2 চামচ মতন ঘি দিলাম।
আর দিচ্ছি গোটা গরম মশলা, 2টো তেজপাতা। এই গরম মশলা একটু তেলের মধ্যে নাড়াচাড়া করে ভেজে নেব। গরম মশলা এখানে ভাজা হয়ে গেলে এইবার আমি সেই যে পেঁয়াজের পেস্টটা বানিয়ে রেখেছিলাম সেইটা এই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। পেঁয়াজের এই পেস্টটা কিন্তু তেলের মধ্যে দিয়ে বেশ খানিকটা সময় নিয়ে কিন্তু এটাকে ভাজা ভাজা করতে হবে। আর এই সময় কিন্তু গ্যাসের ফ্লেম একদমই জোরে রাখা যাবে না, সিম আঁচে বা মিডিয়াম আঁচে রেখে কিন্তু এই সময় ভাজতে হবে। পেঁয়াজটা তেলের মধ্যে দিয়ে দেওয়ার পর খানিকক্ষণ পর আমি 3 চামচ মতন, ছোটো চামচে 3 চামচ মতন আমি রসুন বাটা আর 2 চামচ মতন আদা বাটা দিয়ে দিয়েছি। আর সেইটাকেও ভালো করে পেঁয়াজের মধ্যে নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি। আগেই বলেছি পেঁয়াজের এই পেস্টটা কিন্তু বেশ খানিকক্ষণ সময় নিয়ে ভাজতে হবে, যেহেতু এর মধ্যে আমি নারকেলও বেটে রেখেছিলাম। সেইটাকে বেশ ভালো করে এরকম নাড়াচাড়া করে ভেজে নিলে তবেই কিন্তু এর একটা সুন্দর অ্যারোমা বেরোতে শুরু করে। আর দেখবেন যখন আপনারা এরকম নাড়াচাড়া করবেন তখন কিন্তু তার কালারটাও অল্প অল্প চেঞ্জ হবে। আমি ঠিক এই সময় যোগ করলাম হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো আর খানিকটা পরিমাণ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর দিলাম স্বাদ মতো নুন আর একটু চিনি। চিনিটা এখানে ব্যবহার করলাম কারণ এই রান্নাটা কিন্তু একদম নোনতা নোনতাও হবে না, আবার একদম মিষ্টি মিষ্টিও হবে না, তাই জন্যই কিন্তু সামান্য পরিমাণ চিনি আমি এখানে দিয়েছি। এইবার এই সমস্ত মশলাটা আমি ভালো করে এই পেঁয়াজ বাটার মধ্যে মিশিয়ে নিয়ে আর বেশ খানিকটা সময় নিয়ে এইটাকে আবারও কষিয়ে নিচ্ছি। দেখুন ভাজা ভাজা হয়ে যাচ্ছে যত, তত কিন্তু কালারটা আস্তে আস্তে চেঞ্জ হচ্ছে। ঠিক এই সময় আমি বেটে রাখা সর্ষে পেস্টটা আমি এখানে দিয়ে দিলাম আর ভালো করে পেঁয়াজের এই পেস্টের মধ্যে সর্ষে বাটাটা মিশিয়ে নিচ্ছি। ভালো করে মেশানোর জন্য আমাকে একটু পরিমাণ জল দিতে হলো, সেইটা কিন্তু ওই মিক্সির বাটি ধোয়া জলই আমি এখানে দিয়েছি, আলাদা করে কোনো রকম বেশি জল আমি এখানে প্রয়োগ করিনি। আর দিচ্ছি আমি এই 1 বাটি মতন দুধ। হ্যাঁ, লিকুইড দুধ এইখানে কিন্তু দিতে হবে, তবে কিন্তু রান্নার স্বাদটা দুর্দান্ত হবে। দেখুন কি সুন্দর আমি এই পুরো ব্যাপারটা মিশিয়ে নিয়েছি। এইবার একটু ফুটে উঠলে আমি এক এক করে চিংড়ি মাছগুলো এই গ্রেভির মধ্যে দিয়ে দিচ্ছি। চিংড়ি মাছগুলো আমার দেওয়া কমপ্লিট। এইবার আমি ভেজে রাখা মাছের এই দাঁড়গুলো কিন্তু আমি গ্রেভির মধ্যে দিয়ে দিচ্ছি, যাতে এর মধ্যেও জুসটা ভালো করে ঢুকে যায়। এই সময় আপনারা চাইলে একটু পরিমাণ মতন, সামান্য মতন জল আপনারা এতে অ্যাড করতে পারেন। আমি ঢাকা দিয়ে এইটাকে ফোটার জন্য একটু সময় দেব। এই ধরুন মিনিট 7-8 মতন ফুটতে দিলেই কিন্তু আমাদের চিংড়ি মাছের মালাইকারি রেডি হয়ে যাবে। 7-8 মিনিট মতন এখানে কমপ্লিট হয়ে গেছে। আর কড়ার ঢাকনা খুলে দেখছি আমার রান্নাও কিন্তু পুরো রেডি, আর চারপাশ থেকে তেলও ছাড়তে শুরু করেছে। দেখুন কি সুন্দর লাগছে। নামানোর আগে আমি এইখানে সামান্য পরিমাণ গুঁড়ো গরম মশলা দিলাম আর দিলাম চিড়ে রাখা কয়েকটা কাঁচা লঙ্কা। এইবার আমি এই মাছটা একটা পাত্রের মধ্যে ঢেলে নিচ্ছি আর আপনাদেরকে দেখাচ্ছি কি সুন্দর অপূর্ব দেখতে হয়েছে এই চিংড়ি মাছের মালাইকারিটা। বাড়িতে বানিয়ে কিন্তু অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু লাইক সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আপনাদের পাশে থাকা কিন্তু আমাকে এগিয়ে যেতে অনেকটা সাহায্য করবে। ফিরে আসবো আরও নতুন নতুন রেসিপি নিয়ে। ধন্যবাদ।